থেকে লাল ঝান্ডার সংখ্যা এখন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু বন্ধু, আজ আমরা বিজেপি বলুন, সিপিএমই বলুন, প্রত্যেকে যে গঠনমূলক বিরোধিতা এই রাজ্য সরকারের বিরুদ্ধে করতে চাই, তো উপযুক্ত এবং যথাযথ কাজ বলে রাজনীতির ইতিহাসে পরিগণিত হয়। কিন্তু সত্যি কি আমরা সেটা করতে পারছি? যখন সিপিএম একটু শক্তিশালী ছিল, তৃণমূল ক্ষমতায় আসার পর ভেবে দেখুন তো, গর্তগুলো খুঁড়ছিল, কঙ্কাল বার করছিল। আর আপনাদের আজ আমরা লড়াইয়ের প্রধান মুখ বলে যে কোনো জায়গায় একটা মরচে ধরা বন্দুক গাড়ির টিকিটে কিংবা পকেটে ভরে দিয়ে এই সরকার বিজেপির প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে দিতে চাইছে। বন্ধু, বিরোধিতার জায়গায় কিন্তু আপনি, আমি, আমরা সবাই এক। এবং জেনে রাখুন যে এই সরকার থাকলে আপনারা যারা বস্তুবাদী দর্শনে বিশ্বাসী তারা কিন্তু ঝান্ডা উঁচিয়ে প্রতিবাদের মিছিল করতে পারবেন না। তাই বন্ধু, পরিবর্তনের লক্ষ্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই পুরো অসত্য, অযোগ্য লোকগুলোর কথায় আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ আর বিভ্রান্ত না হয়ে বলার লক্ষ্যে এবারে, তারপর যদি মনে হয় যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসার পর গরিবই মনে হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার করতে এই ভারতীয় জনতা পার্টিও সাধারণ গরিব মানুষের কাছে আমাদের কর্মসূচি আমরা প্রত্যেকটা মানুষের কাছে চাইছি যে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলো আজ রাজ্য সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে এবং তাতেও কাটিয়ে আমরা এগুলো হতে দেব না। 2021 পরিবর্তনের ডাক দিয়েছি আমরা। 2021-এ আমরা পরিবর্তন পশ্চিমবঙ্গে সুশাসন, সুপরিকল্পিত লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক মন্ডলের পক্ষ থেকে 16 নম্বর এটা আপনাদের নামে অভিযোগ করতে আপনারা কারখানা বন্ধ করেন, নতুন কারখানা তৈরি করতে পারেন না। স্ট্রিট কর্নার হবে, আর এদের সিংহবাহিনীর এটা সেকেন্ড। প্রথমেরটা ছিল দুর্গা মন্দিরের সামনে, এটা হচ্ছে সেকেন্ড। এরপরে ক্রমশ চলতে থাকবে। এদের নীতিহীনতা। আচ্ছা, এই অনুষ্ঠানে কে কে উপস্থিত? এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের বিধানসভার আমাদের বিধানসভার কনভেনার, জেলা কমিটির মেম্বাররা, মন্ডল কমিটির মেম্বাররা এবং আমাদের কর্মী বন্ধু।